গরম ভাত কিংবা পান্তা ভাতের পাশে যদি একটু টক ঝাল মিষ্টি আচার থাকে তাহলে খাওয়ার আনন্দই যেন দ্বিগুণ হয়ে যায়। আজ আমি শেয়ার করছি আমার খুবই প্রিয় একটি রেসিপি, সজনে ডাঁটা দিয়ে তেঁতুল আচার। আমার পিসি মমতা চৌধুরী পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন। ছোটবেলায় তিনি এই আচারে এমন জাদু করতেন যে পুরো বাড়ি টক মিষ্টি ঘ্রাণে মেতে উঠত। সেই মধুর স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আজকের এই রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সহজ উপকরণে তৈরি এই আচার শুধু স্বাদে নয়, মনেও এক টুকরো ঘরোয়া উষ্ণতা এনে দেবে। সহজ কিছু উপকরণ, অগাধ ভালোবাসা আর খানিকটা সময়, ব্যাস তৈরি হয়ে যাবে এই হারিয়ে যাওয়া স্বাদের খোঁজ। চলুন তাহলে এই ঘরোয়া উষ্ণতায় ভরা আচার তৈরির যাত্রা শুরু করি। প্রথমেই একটা পরিষ্কার পাত্রে পরিমাণ মতো গরম জল নিয়ে নিচ্ছি এবং তাতে ভিজিয়ে দিচ্ছি তেঁতুলগুলো। এভাবে তেঁতুলগুলো ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে এবং কিছুক্ষণ পরে এভাবে এই তেঁতুলগুলো চটকে ভালো করে এর থেকে দানা এবং এই যে আঁশ দেখছেন সেটা ফেলে দিতে হবে। এখানে আরও কিছুটা জলের দরকার, তাই আমি আরও কিছু গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। এই গরম জল অ্যাড করে দিয়ে আমি অপেক্ষা করব 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা ধরে এই তেঁতুলটা এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আরেকটা কথা বলে রাখি, এই তেঁতুলটা যখন ভেজাবেন এটা কোনো মেটালের পাত্রে ভেজাবেন না, হয়তো এরকম কাঁচের পাত্র কিংবা কোনো স্টিলের পাত্রে ভেজাবেন। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এই জন্য প্রথমেই আমি শুকনো লঙ্কাটা টেলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা অন্যান্য মশলার সঙ্গে টালবেন না, কারণ শুকনো লঙ্কাতে একটু সময় বেশি লাগে, সেজন্য সেটা আলাদাভাবে টেলে নেবেন। আমি এখানে 20টার মতো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কারণ আমার তেঁতুলের পরিমাণ হচ্ছে 750 গ্রামের। ওই 750 গ্রামের জন্য 20টার মতো শুকনো লঙ্কা লাগবে। শুকনো লঙ্কা টেলে একপাশে রেখে দিলাম। এখন এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে 1 টেবিল চামচ, গোটা মৌরি 1 টেবিল চামচ এবং গোটা 5 ফোড়ন 1 টেবিল চামচ। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো টেলে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং তখন তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা শস্য এবং কালো শস্য, অর্থাৎ সাদা শস্য এবং কালো শস্য মিশিয়ে 1 টেবিল চামচ এতে ব্যবহার করছি এবং এটা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটা একপাশে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে একবারে পুরোপুরি গুঁড়ো করা যাবে না, হালকা একটু আধ ভাঙা রাখতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি এই সজনে ডাঁটাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই সজনে ডাঁটাগুলো প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে। এই জন্য গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। অপেক্ষা করছি জলটা ফুটে ওঠার জন্য। জলটা যখন ফুটে উঠলো তখন তাতে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই সজনে ডাঁটাগুলো হালকা একটু ভাপিয়ে নিতে হবে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অর্থাৎ অল্প করে আমি নুন ব্যবহার করব, কারণ আচারেও আবার নুন মিষ্টির ব্যবহার করা হবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবং সজনে ডাঁটাগুলো এভাবে এই জল থেকে তুলে নিচ্ছি। এবার জল ঝরিয়ে নিয়ে এই সজনে ডাঁটার মধ্যে একটা পাতিলেবুর রস মেখে নেব। এখন এই সজনে ডাঁটাগুলো হালকা করে ভেজে নিতে হবে। সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন হিসেবে। এবার তাতে দিয়ে দিলাম লেবু মেখে রাখা সজনে ডাঁটাগুলো। এই সজনে ডাঁটাগুলো হালকা একটু ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো এক পাশে তুলে সরিয়ে রাখছি। এখন চলে যাচ্ছে আচার তৈরির মূল প্রক্রিয়ায়। সেজন্য এই কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। এদিকে যে তেঁতুলগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো আমি ভালো করে চটকে নিয়ে তার থেকে দানা এবং আঁশগুলো ফেলে দিয়েছি। একদম পরিষ্কার একটা এরকম কাঠ বের করে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসলো তখন এই পরিষ্কার করে রাখা তেঁতুলের কাঠটা তাতে ঢেলে দিলাম এবং খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে লাগলাম। খুন্তি দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন ফুটে আসবে তখন আমি তাতে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 কেজি আখের গুড় ব্যবহার করছি। আমার তেঁতুলের পরিমাণ 750 গ্রাম। গুড় একটু বেশি লাগে তেঁতুলের আচারে। তাছাড়া আমি এখানে
চিনিও ব্যবহার করব, প্রায় 250 গ্রামের মতো চিনিও আমি এই আচারে ব্যবহার করব। গুড় দিয়ে আমি এভাবে অপেক্ষা করছি গুড়টা গলে যাওয়ার জন্য। গুড়টা যখন গলে গিয়ে ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট নুন। এই আচারটা এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে করতে যখন আচারটা প্রায় অর্ধেক হয়ে আসবে শুকিয়ে, তখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটাগুলো। এই সজনে ডাঁটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব বাকি চিনি, অর্থাৎ যে চিনিটা আমি ব্যবহার করব। এই চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা যেগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অর্থাৎ আধমাখা করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। সেই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি বাকি যে মশলাগুলো টেলে নিয়ে, অর্থাৎ শুকনো খোলায় টেলে নিয়ে আধভাঙা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। যে কোনো আচারে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন, তাতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে রাখছি এবং ঘন ঘন নাড়তে থাকছি। এখন রান্নার শেষ পর্যায়ে এই সময় আচারটা ঘন ঘন অবশ্যই নাড়তে হবে এবং এভাবে ঘন ঘন 8-10 মিনিট নাড়ার পরে যখন দেখবেন এই পর্যায়ে এসে গেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, কেননা ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এবং যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা পরিষ্কার কাঁচের জারে এটা সংরক্ষণ করতে পারেন। তবে এই আচারটি দীর্ঘদিন পর্যন্ত রাখবেন না, যেহেতু সজনে ডাঁটা দেওয়া আচার, তাই দীর্ঘদিন এটা ভালো থাকে না। তবে মিনিমাম 3 মাস তো ভালো থাকবেই। এই ছিল আজকের সজনে ডাঁটা দিয়ে তেঁতুল আচারের সহজ রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন মজার মজার রান্নার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।